প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফিনিক্স রুট ফুলবাড়িয়ায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো এই নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 3 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে 19 ভাদ্র 1432 বঙ্গাব্দে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্বর্ণপদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে https://deasce.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ অনলাইন আবেদন করার জন্য আবেদন ব্যতীত গ্রহণ করবে না। সো আপনার অনলাইনে ডেসক্রিপশনে আমরা এই লিঙ্কটি দিয়ে দিব, এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। এই আবেদনটি আপনার অনলাইন ছাড়া গৃহীত হবে না। এখানে মোট আপনার 6টি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ করা হয়েছে। সো আমরা কী ক্যাটাগরিতে লোক নিবে সো এগুলো একটু দেখে নিচ্ছি। সো এখানে আপনার 1 নম্বরে দেখতে পাচ্ছি আপনার সহকারী প্রকৌশলী, আপনার বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে আপনার পদ সংখ্যা 6টি। বয়স সর্বোচ্চ 18 থেকে 32 বছর ভিতরে আবেদন করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। এরপর 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী বিদ্যুৎ। এরপর এটা আপনার বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে আপনার এর পদ সংখ্যা 2টি। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যুৎ প্রকৌশলী ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী যান্ত্রিক, আপনার এটা বেতন 22,000 থেকে 53,060 টাকা। নবম গ্রেডে পদ সংখ্যা 1টি। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলী ন্যূনতম 2য় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপর 4 নম্বরে দেওয়া হচ্ছে উপসহকারী প্রকৌশলী পুর, আপনার বেতন 16,000 থেকে 8,640 টাকা। দশম গ্রেডে আপনার বেতন হচ্ছে পদ সংখ্যা 5টি। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হইতে পুর কৌশল ডিপ্লোমা। এরপর 5 নম্বরে দেওয়া হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, আপনার বেতন 16,000 থেকে 38,640 টাকায়। আপনার দশম গ্রেডের বেতন পদ সংখ্যা 1টি। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হতে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলী ডিপ্লোমা। 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, আপনার এর বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। দশম গ্রেডে আপনার পদ সংখ্যা 3টি। বয়স 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ব ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা। এখানে আপনার 6টি ক্যাটাগরিতে আপনার 17 জন জনবল লোক নিয়োগ করা হয়েছে। সো এটি একটা আপনার নবম এবং দশম গ্রেডে আপনার বেতন হবে। সো এই নিয়োগটি ভালো করে বুঝে তারপর আপনি আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতাটা দেখে তারপর আবেদন করবেন। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আরও নিচে দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট কবে, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমরা স্ক্রিপ করে নিচে চলে যাচ্ছি। তারপর 2 নম্বরে দেওয়া আছে নিম্নলিখিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। তো আপনার আবেদন সম্পর্কে এগুলো নিয়মকানুন অবশ্যই পালন করতে হবে। তো 1 নম্বরে দেওয়া আছে আপনার বয়সসীমা 1 আগস্ট 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ণয় করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে বয়সটি আছে সেই বয়সে আপনার গণ্য হবে। এরপর 2 নম্বরে দেওয়া হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংবিধানবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদান অনাপত্তিত ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি বিধিমালা, কোটা পদ্ধতি ও প্রযোজ্য ক্ষেত্রে সরকারি সর্বশেষ জারিকৃত বিধিবিধান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে আপনার মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অনলাইন পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, পাসপোর্ট সাইজের 4 কপির ছবি, জাতীয় পরিচয়পত্র সনদ, প্রয়োজনীয় ক্ষেত্রে নাগরিকত্ব সনদ, চারিত্রিক সম্পর্ক সনদ অনুলিপি করতে হবে। আপনার এখানে যে কাগজগুলো দেওয়া আছে এগুলো আপনার সব মৌখিক পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে। এরপর দেওয়া হচ্ছে আপনার কোটা দাবির সমর্থন প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কৃতিত্ব প্রদত্ত সনদ প্রমাণপত্রে সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। এরপর 6 নম্বরে দেওয়া হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করতে হবে না। 7 নম্বর দেওয়া হচ্ছে আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন, অর্থাৎ আপনার লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার অংশগ্রহণ করতে পারবেন। এবার 8 নম্বরে দেওয়া হচ্ছে আপনার পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে https://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে, অর্থাৎ আপনার এই লিঙ্কে ছাড়া আপনি আবেদন করতে পারবেন। সো আপনার এই লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে ঢুকে আপনি আবেদন করতে পারবেন।
আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী http://dscc.teletalk.com.bd এবং www.dscc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো তোমরা এখানে দুটি ওয়েবসাইট দেওয়া হচ্ছে, এই দুটি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপর আবেদনের সময়সীমা, অর্থাৎ আপনার আবেদন শুরু হবে আপনার এই মাসের আপনার 8ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 10টা হতে। আপনার আবেদনের শেষ তারিখ আপনার 8ই অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ আপনার পুরো 1 মাস আবেদন করতে পারবেন। তো আপনার 8 সেপ্টেম্বর 8 তারিখ থেকে আবেদন শুরু এবং অক্টোবরে আপনার 8 তারিখে আবেদন শেষ হবে। অর্থাৎ উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনার ফি জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দিতে হবে, এছাড়া আপনার আবেদন গৃহীত হবে না। এরপর দেওয়া হচ্ছে আপনার 9 নম্বরে দেওয়া হচ্ছে আবেদনকারীকে পরীক্ষা ফি বাবদ বিজ্ঞপ্তি 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং টেলিটক 4 বিশ্বাস 23 টাকা সহ মোট 223 টাকা দিতে হবে। তবে সকল গ্রেড পদের ক্ষেত্রে অগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীদের 50 টাকা এবং টেলিটক 4 বিশ্বাস 6 টাকা সহ 56 টাকা দিতে হবে। অর্থাৎ আপনার এই আবেদনটি করার জন্য আপনার 200 টাকা আপনার আবেদন ফি এবং 23 টাকা হচ্ছে 4 বিশ্বাস সহ 223 টাকা দিতে হবে। এছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আছেন, তারা আপনার আবেদন ফি 50 টাকা এবং 4 বিশ্বাস 6 টাকা সহ আপনার 56 টাকা দিতে হবে। সো এখানে আপনার আবেদন কবে শুরু এবং কি পরীক্ষার ফি কবে কত টাকা সবগুলো জানানো হলো। এছাড়া আপনার আবেদন সম্পর্কে আরও কিছু বিস্তারিত নিয়মকানুন দেওয়া আছে, এগুলো আমরা একটু নিচে দেখে নেই। তারপর 10 নম্বরে দেওয়া হচ্ছে অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে আপনার যে 121 নম্বরে ফোন দেওয়ার জন্য বলছে, অথবা যে আপনার টেলিটক বা ইমেল দেওয়া আছে, এখানে আপনার যোগাযোগ করতে পারেন অনলাইন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে। এছাড়া আপনার যে 11, 12, 13 এগুলো একটু আপনার নিজ দায়িত্ব একটু দেখে নেবেন। আপনি এগুলো কিছু নিয়মকানুন দেওয়া আছে, এগুলো আমরা একটু স্লিপ করে নিচে চলে যাই। দেওয়া হচ্ছে আপনার অনলাইন আবেদন করা পদ্ধতি নিয়মগুলো, অর্থাৎ আপনি কীভাবে আবেদন করবেন এটার কিছু একটু নিয়মকানুন দেওয়া আছে আপনার। প্রথমে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণকারী ইচ্ছুক প্রার্থীকে http://dscc.teletalk.com ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন পূরণ করতে হবে। আবেদনের বয়সীমা যদি দেওয়া আছে আপনার এখানে আপনার 8ই সেপ্টেম্বর থেকে আপনার 8ই অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর এগুলো বলছে আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দিতে হবে 200 টাকা। সো আপনার আবেদন করার জন্য আপনার অনলাইন আবেদন প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য আপনার 300 এবং প্রস্থ 300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনার আবেদন করার সময় যে ছবিটি দিবেন এটা দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 এবং এটা স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষরের দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির ভিতরে হতে হবে। এরপর ঘ নম্বর হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পূর্ববর্তী সকল কার্যক্রম ব্যবহৃত, সেহেতু আপনার অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক আছে কি না আপনার ভালোভাবে নিশ্চিত করে তারপর সাবমিট করবেন। ঘ নম্বরে দেওয়া হচ্ছে প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় কপি জমা দেবেন, অর্থাৎ আপনি আবেদন করার সময় যে একটা প্রিন্ট কপি আছে, প্রিন্ট কপিটা আসবে, এগুলো আপনার সংগ্রহ করে নেবেন। তারপরে এখানে দেওয়া হচ্ছে আপনার আবেদন করতে কত টাকা লাগবে, এগুলো আমরা বললাম। আপনার 1 থেকে 6 নং আবেদন করতে আপনার 200 টাকা খরচ হবে এবং 4 বিশ্বাস 23 টাকা সহ 223 টাকা দিতে হবে। এছাড়াও আপনার যারা ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ আছেন তাদের জন্য আপনার 50 টাকা এবং 4 বিশ্বাস আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা দিতে হবে। অর্থাৎ আপনার এছাড়াও বিশেষ উল্লেখ করা হয়েছে আবেদনপত্রের সকল অংশ পূরণ করা হলেও আপনার টাকা জমা না দেওয়া হলে আপনার আবেদন গৃহীত হবে না। সো আপনার আবেদন করার পরে আপনার টাকাটা 72 ঘন্টার ভিতরে জমা দিয়ে দিতে হবে, এছাড়া আপনার আবেদন গৃহীত হবে না। সো আপনার টাকাটা কীভাবে পাঠাবেন, এখানে কিছু সিস্টেম দেওয়া হচ্ছে। আপনার দেওয়া প্রথম SMS এবং দ্বিতীয় SMS, এগুলো আপনার অনুসরণগুলো আপনার নিজে টাকা জমা দিতে পারবেন যেগুলো টেলিটক মোবাইল নাম্বার দিয়ে। সো এইগুলো আপনার নিজে না পারলে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, সেখানে গেলে আপনারা টাকাটা জমা দিয়ে দিতে পারবেন বা আবেদনটি করতে পারবেন। সো নিচে এছাড়াও কিছু আপনার দিক নির্দেশনা দেওয়া আছে, এগুলো আপনি নিজেরা পড়ে নেবেন। সো আজকের মতো আপনি এখানেই আপনার ভিডিওর শেষ পৃষ্ঠা বা আবেদনের শেষ পৃষ্ঠা আপনার ভালোভাবে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে যে উপরে আপনার নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে অথবা ইমেলে যোগাযোগ করতে পারবেন। সো আপনার আবেদনের আপনার শুরু হচ্ছে আপনার 10 সেপ্টেম্বর থেকে আপনার 10 অক্টোবর পর্যন্ত পুরো 1 মাস আবেদন করতে পারবেন। সো আপনার এখানে 6টি ক্যাটাগরিতে আপনার 70টি লোক নেওয়া হবে। সো আপনার ভালোভাবে বিস্তারিত জানিয়ে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।